গরিমা রোশনাইকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আরণ্যকে ভালোবাসো নাকি আরণ্যক তোমাকে ভালোবাসে? এই প্রশ্ন উত্তরে রোশনাই কি বলল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরণ্যক বলে, একটা শিক্ষিত মেয়েকে তোমরা কাজের লোক বানিয়ে রেখেছো, এর জন্য তোমরা তাকে কি দিয়েছো? বাবলু বলে, সেজন্য তো আমি বলছি ওর কত টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে 5 লাখ না 10 লাখ দিব। ধরে নেবো আমরা অনেক এক্সপেন্সিভ মেড রেখেছিলাম, যদি ওর 10 লাখও না হয় ওর কত লাগবে? আমি এর থেকেও বেশি দেওয়ার জন্য রাজি আছি। আরণ্যক বলে, বাবা তুমি এখন থামো, সব জিনিসের একটা লিমিট আছে। তুমি রোশনাইকে এভাবে কেন অসম্মান করছো? তুমি যেটা করছো সেটা ভুল। তুমি আমার বাবা, তুমি যদি এরকম করো আমার ভালো লাগবে না। বাবলু বলে, তুমি আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসছো? নিজে অন্যায় করে আমাকে বলছো আমি অন্যায় করছি। তনুশ্রী বলে, ওই মেয়েটাকে নিয়ে তুমি এত প্রোটেক্টিভ বাচ্চা, তুমি এখনো জিজ্ঞেস করছো গরিমা রোশনাইয়ের সাথে কি কথা বলছে? আরণ্যক বলে, আমার বাড়িতে রোশনাই যে কদিন রয়েছে ততদিন আমি রোশনাইয়ের পাশে দাঁড়াবো। গরিমা রোশনাইকে জিজ্ঞেস করে, আরণ্যক কবে থেকে তোমার লাইফে এত ইম্পর্টেন্ট হয়ে উঠলো? রোশনাই বলে, উনি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল। এখনকার সময় এরকম কেই করে। উনি আমাকে বানারস থেকে কলকাতায় নিয়ে এসেছেন, নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। ওনার এরকম উপকার আমি কোনোদিনই ভুলবো না। শুধুমাত্র সেই জন্য উনি আমাকে কিছু বললে আমি ফেলতে পারি না। গরিমা বলে, তোমার কি একটাবার মনে হলো না আজকে ওর জন্মদিন, ওর বাড়ির মানুষ ওকে নিয়ে প্ল্যান করেছে, ওর হবু ওকে নিয়ে প্ল্যান করেছে? তোমার এই শরীরে ঢোকা উচিত নয়। তুমি মিথ্যে বলে ওর সাথে দেখা করতে গেলে। রোশনাই বলে, কারণ আমি সত্যি বলে আমাকে যেতে দিত না। গরিমা বলে, তোমার যাওয়ার দরকারটা কি ছিল? শুধুমাত্র আরণ্যক তোমার প্রাণ বাঁচিয়েছে বলে ও যা বলবে তাই তোমার শুনতে হবে? আর তোমার লিপস্টিকের দাগ আরণ্যকের গলায় কিভাবে আসলো? রোশনাই এই বিষয়ে কিছু বলতে যাবে, গরিমা থামিয়ে দিয়ে বলে, সেটা রোশনাই, আর একটা কথা বলবে না তুমি। আমি ভাবতে পারিনি তুমি এটা করবে। তুমি সব ভুলে গেছো তাই না? একটা সময় আমি তোমাকে নাচের জন্য উৎসাহিত করেছিলাম, তোমার জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়েছিলাম, সব তুমি ভুলে গিয়েছো। আমি তোমাকে ঘৃণা করি রোশনাই। তুমি এখন তোমার সার্জির প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছ, আমার প্রতি কি কোনো কৃতজ্ঞতা নেই তোমার? তোমার একটাবারও আমার কথা মনে পড়লো না? একটাবারও মনে হলো না তোমার কাজে আমি কষ্ট পাবো? রোশনাই বলে, গরিমা দিতে আমি এমন কিছু করিনি যাতে তুমি কষ্ট পাও। গরিমা বলে, তুমি এখনো বলছো তুমি কিছু করনি? বাবলু আরণ্যককে বলে, বাচ্চা এই বাড়িতে কিন্তু তুমি একা থাকো না, আরো অনেকেই থাকে। আরণ্যক বলে, হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি এখন আমাকে মনে করিয়ে দিলে এই বাড়ির উপর আমার কোনো অধিকার নেই। ঠিক আছে, আমি তো তাহলে ভুল করেছি, আমাকে তাহলে 2 থেকে 3 দিন সময় দাও, মেয়েটি এমনিতেও চলে যাবে, তারপর তোমরা শান্তিতে থেকো। জানোই বলে, কিন্তু আমি যে শুনলাম ও আবার ফিরে আসতে পারে। আরণ্যক বলে, মেম সাহেব এই বাড়িটা তোমাদের হতে পারে কিন্তু এই শহরটা না। ও এই শহরে আসতে পারে, অন্য কোথাও থাকবে। তনুশ্রী বলে, আমি তোমার মা, তোমাকে আমি বারবার বারণ করছি, তুমি আর মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠেও না, পরে তুমিই বিপদে পড়বে। ওকে ওর মতো থাকতে দাও। ঠিক আছে, আমি সুরঙ্গমাকে বলবো, সুরঙ্গমা যেন রাজেশকে বলে রোশনাইকে যেন রাজেশ জোর না করে বিয়ের জন্য, ও থাকুক ওর মতো ওখানে। আরণ্যক বলে, ও যদি ওখানে থাকতেই পারতো তাহলে ও এখানে আসতো না, ও ওখানে থাকতে পারলে সবচেয়ে বেশি খুশি হতো। কে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি থেকে অপমান হতে চায়? রাজেশ যদি ওকে ডিস্টার্ব না করে তাহলে রোশনাই ওখানেই থাকবে, আর যদি তার সুযোগ হয় তাহলে মুম্বাইতে চলে যাবে। এতে তোমাদেরও কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। গরিমা রোশনাইকে বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? কি করতে পারতে তুমি? রোশনাই বলে, গরিমা এইসব কথা থাক। গরিমা বলে, যা বলার আজকে শেষ হবে, তুমি আমাকে বলো তুমি কি করতে পারতে। রোশনাই বলে, তাহলে শোনো, আমি যদি চাইতাম আমার সব থেকে বড় যে অধিকার সেটা আমি চাইতে পারতাম। গরিমা বলে, কোন অধিকারের কথা বলছো তুমি? রোশনাই বলে, তুমি ভালো করে জানো আমি কোন অধিকারের কথা বলছি। গরিমা বলে, আমি তোমার নিজের মুখে শুনতে চাই তুমি কি বলতে চাচ্ছ। রোশনাই বলে, বেনারসে আমাদের বিয়ে হয়েছে, আমরা বাধ্য ছিলাম, তবুও তো এটা সত্যি যে আমাদের বিয়ে হয়েছে। পুরো গ্রামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি। আমার মধ্যে যদি কোনো অসৎ বুদ্ধি থাকতো তাহলে আমি আমার অধিকারটা ছাড়তাম না, আমি তোমাদের মধ্যে ঢুকে পড়তাম। কিন্তু আমি এইসব কিছুই করিনি। একটা মেয়ের স্মৃতিতে যখন সিঁদুর দেওয়া হয় সেই মেয়েটা খুব সহজে অধিকার ছাড়তে চায় না, ওই অধিকার ছাড়তে পারে না, কিন্তু আমি নির্দ্বিধায় সেটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আশা করি তোমার মনে আছে। গরিমা বলে, সেই অ্যাক্সিডেন্টের কথা তুমি আজকে বলছো? রোশনাই বলে, তুমি জিজ্ঞেস করলে এর জন্য বললাম, আমার মনে কোনো অসৎ উদ্দেশ্য নেই, থাকলে পরে হয়তো আমি আমার অধিকার অনেক আগে চেয়ে বসতাম। তোমরা যখন রিচুয়ালগুলো করানোর জন্য আমাকে পুকুর পাড়ে নিয়ে গেলে তখন আমি বারণ করতে পারতাম, আমি আমার অধিকারগুলো চাইতে পারতাম। তখন তোমরা কি করতে গরিমা দিদি? তুমি তো আমাকে এতগুলো প্রশ্ন করলে, আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করলাম, বলো অ্যান্সার দাও এটার। গরিমা কোনো কিছু বলে না, গরিমা চুপ করে থাকে। রোশনি আবার বলে, তোমরা কিছুই করতে পারতে না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি গরিমা দিদি, না আমি ক্ষতি করেছি তোমার। এখন সার্জির জন্মদিনে সার্জি কেন আমাকে ট্রিট দিতে চেয়েছিল সেটা তুমি ওনাকে জিজ্ঞেস করো। গরিমা রোশনাইকে বলে, তুমি কি আরণ্যককে ভালোবাসো? রোশনাই বলে, এই প্রশ্ন উত্তর জেনে তুমি কি করবে গরিমা দিদি? গরিমা বলে, আমি তোমাকে একটা সহজ সরল প্রশ্ন করেছি, শুধু তার উত্তরটা দাও, তুমি কি আরণ্যককে ভালোবাসো? রোশনাই বলে, সার্জি আমার জীবনে হিমালয় পর্বতের মতো, হিমালয় পর্বত যেমন অনেকটা জুড়ে থাকে সেরকম সার্জিও আমার জীবন অনেকটা জুড়ে রয়েছে। সার্জি আমার জন্য অনেক কিছু করেছে, এর জন্য সার্জিকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। গরিমা বলে, তুমি কি বলতে চাচ্ছ? আরণ্যক তাহলে তোমাকে ভালোবাসে? রোশনাই বলে, হিমালয় পর্বত কি কখনো কারো কাছে গিয়েছে? সবসময় মানুষই তার কাছে গিয়েছে। হিমালয় পর্বত সবসময় চেয়েছে সবাই যেন উচ্চতায় ওঠে, সার্জিও আমার জন্য এতটুকুই চায়, আমি এটাই জানি, এর বাইরে আমার কিছু জানা নেই। গরিমা বলে, তুমি আমাকে কথার পেছে হারাতে যাচ্ছ। রোশনাই বলে, না গরিমা দিদি, যেটা সত্যি আমি সেটাই বললাম। গরিমা বলে, আজকে আরণ্যকের জন্মদিন ছিল, প্রত্যেকবার আজকের দিনে আমরা সবাই আনন্দ করি, অনেক মজা করি, কিন্তু তুমি আজকে সব নষ্ট করে দিয়েছো। এমনকি আজকে এই বাড়িতে কেকও কাটা হয়নি।
আঙ্কেল আন্টি গিয়েছে আরণ্যকের সাথে কথা বলতে। তোমার সাথে আমার কথা বলাটা জরুরি ছিল, তুমি কিন্তু আমাকে কনভিন্স করতে পারোনি। আমি আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার জন্য আমার চোখে যতটা জল পড়েছে তার থেকে কয়েক গুণ বেশি তোমার চোখে জল পড়বে। আজ থেকে তোমার সব থেকে বড় শত্রু হলাম আমি। আমি বেঁচে থাকতে আরণ্যককে তোমার হতে দেব না। আমি জানি আরণ্যক আমার আর পুরোপুরি নেই, কিন্তু আমি তোমারও হতে দিব না। আর দুদিন পরে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। এরপর আর কোনো বাহানায় জানি এই বাড়িতে তুমি না আসতে পারো সেই ব্যবস্থা করবো আমি। গৌরীমা এরপর চলে যায়। রোশনের চোখ দিয়ে জল পড়তে থাকে। ওইদিকে বাবলু আরণ্যককে বলে, ও কাজ করুক, উন্নতি করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমি শুধু চাই ও যেন গরিমা আর তোমার মধ্যে না আসে। তনুশ্রী বলে, তোমার বাবা ঠিক বলছে বাদশা। তুমি ওই মেয়েটার দিকে তাকাতে গিয়ে ভুলে যাও যে আমরা আছি। আমরা যে কতটা কষ্ট পাচ্ছি, আমরা যে কতটা ছোট হচ্ছি, সেটা কি তুমি খেয়াল করো? তোমার বাবা মা হিসেবে কি আমরা এটা ডিজার্ভ করি? আরণ্যক বলে, তোমরা কি বলছো? রোশনের কি কোনো কন্ট্রিবিউশন নেই বাড়িতে? বাবলু বলে, কোন কন্ট্রিবিউশনের কথা বলছো তুমি? ও শুধু একটাই কন্ট্রিবিউশন, এই সংসারটা কিভাবে ভেঙে চলে যাবে সেটার দিকে। ও তোমার আর গরিমার সংসার ভাঙতে চায়, তোমার আর গরিমার জীবনটা ধ্বংস করে দিতে চায়। তুমি কি ওর পরিবারের ব্যাকগ্রাউন্ড জানো না? ওর মা কি করেছে সে ব্যাপারে জানো না? সেই পরিবারের মেয়ের কাছ থেকে তুমি আর কি আশা করো? আরণ্যক বলে, সেই ফ্যামিলিতে কিন্তু সুরঙ্গম আন্টিও রয়েছে, আর তুমি যার ব্যাপারে বেশি জানো না সে ব্যাপারে না বলাই ভালো। জাহ্নবী বলে, কি জানার আছে এখনো? পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাও। আরণ্যক বলে, অনেক কিছু রয়েছে, কিন্তু আজ নয়, সময় হলে পুরো দুনিয়াটাই জানবে। রাজা বলে, এমন কি আছে যেটা পুরো পৃথিবীর কাছে ইম্পর্টেন্ট? আরণ্যক বলে, হ্যাঁ ইম্পর্টেন্ট। সবাই বলে ওর বাবা ওদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যদি বলি ওর বাবা একজন বিখ্যাত মানুষ, গোটা পৃথিবী তাকে রেসপেক্ট করে, তাহলে তোমরা কি করবে? এটা শুনে সবাই অবাক হয়। তনুশ্রী জিজ্ঞেস করে, কে ওর বাবা? আরণ্যক বলে, আমি তো বললাম সময় হলে পুরো পৃথিবী জানতে পারবে, তখন তোমরাও জেনে নিও। তখন তোমরা বুঝতে পারবে তোমরা কতটা ভুল করেছো। তখন তোমরা নিজেকে রোশনাকে বলবে আমরা ভুল করেছিলাম। যদিও আমি রোশনাকে যতটুকু চিনি আমি এতটুকু বুঝতে পেরেছি, ও যদি জানতেও পারে ওর বাবা একজন বিখ্যাত মানুষ, তারপর ও ওর বাবার কাছে যাবে না। ও ওর মায়ের পরিচয়ে বাঁচবে, ওর পৃথিবী বিখ্যাত দুশ্চরিত বাবার কাছে যাবে না। রোশনি আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, একটা মেয়ে শীতিতে সিঁদুর দেওয়ার পর আবার যখন মুছে ফেলা হয়, শুধুমাত্র সেই মেয়েটাই জানে তার ভিতরে কি চলছে। তবুও আমি তোমার জন্য এটা করেছি গরিমা দিদি, তাই তোমার অভিশাপ আমার লাগবে না, কারণ আমি তোমার কখনো ক্ষতি করিনি। উল্টো তোমরা সবাই মিলে আমাকে যতটা যন্ত্রণা দিয়েছো তার বোঝা তোমরা সারা জীবনও নিতে পারবে না। তোমাকে আমি ক্ষমা করলাম, তুমি আমার দিদি বলে নয়, তুমি সার্জির হবু বউ বলে। আর কিছুদিন পর তোমাদের বিয়ে হবে। তুমি আমার সর্বনাশ চাইলেও আমি চাই তোমরা আমার সুখের বিনিময়ে তোমরা যেন সুখী হও। আমার জীবনের সব থেকে বড় সুখের চাবিটা তোমাকে দিয়ে গেলাম গরিমা দিদি। গরিমা বাড়ি থেকে কান্না করতে থাকে। সুরঙ্গমা গরিমাকে দেখে বলে, কি হলো গরিমা, তুমি কান্না করছো কেন? এরপর গরিমা সব বলতে থাকে। গরিমা বলে, আমরা সবাই আরণ্যকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আরণ্যক রাত 1:30টার সময় রোশনাকে নিয়ে বাড়ি ফিরেছে। আমার আর সহ্য হচ্ছে না মা, আমি আরণ্যকের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। সুরঙ্গমা বলে, তুমি তীরে এসে তরি ডুবাবে না, মেয়েটা তো 2 দিন পর চলেই যাবে, আর এই ঘটনার পর তো মেয়েটা ওই বাড়িতে আর থাকতেই পারবে না। আর আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করব, অনেক সুযোগ মিস করেছি। আর না, গরিমা বলে, তুমি তো এর আগে অনেক কাজ করেছো, থামাতে পেরেছো রোশনাইকে? রোশনি আর আরণ্যকের মধ্যে যদি স্বাভাবিক সম্পর্ক থাকতো তাহলে ওরা এত রাত করে বাইরে থাকতো না। আর আরণ্যকের কি দরকার ছিল ওকে খাওয়ানোর? আজকে যদি না দেখতাম তাহলে তো আমি এটা জানতেই পারতাম না। এরকম একটা ছেলেকে আমি বিয়ে করব না। সুরঙ্গমা বলে, তুমি যখন প্রথম আমাকে ওর ফ্যামিলির কথা বলেছিলে আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম, তখন তুমি আমার কথা শোনোনি। গরিমা বলে, তুমিও তোর প্রশংসা করেছিলে, তুমিও তো বলেছিল ওর ফ্যামিলি যাই হোক ও তো বিদেশ চলে যাবে, ও তো তোমাকে নিয়ে বাড়ি বুড়ি ভেজাল থেকে চলেই যাবে, তাহলে আজ কেন এই কথা বলছো? সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি এটা বলেছি, সেটাই যখন হবে তাহলে তুমি এখন কেন ভেঙে পড়ছো? গরিমা বলে, ভেঙে পড়বো না আমি? তখন তারণকের সবটা জুড়ে আমি ছিলাম। এটা শুনে সুরঙ্গমা বলে, আমি আজই রাজেশকে ফোন করব। কলকাতায় হয়তো রাজেশ কিছু করতে পারেনি, কিন্তু বেনারসে ওর অনেক পাওয়ার। এবার রোশনাইকে আর ছাড় দিবে না। রোশনাই পরীক্ষা দিতে যাচ্ছে তো যাক না ও পরীক্ষা দিতে, ও এমন অগ্নি পরীক্ষা দিবে সারা জীবন ওকে আর পরীক্ষা দিতে হবে না।